এই যে মালবেরি দেখে না। তো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আর অনেক দিন পর কিন্তু মানে ব্লগ করছি। আমার তোমরা জানো আমার যে মেন চ্যানেল অর্পণ ফিশ হাউস, ওটার জন্য কিন্তু এই চ্যানেলে ভিডিও সেরকম একটা দিতে পারি না, খুব চাপ থাকে। তো আজ একটু ফাঁকা ছিল, মানে কলেজেও যায়নি, কাজও সেরকম একটা নেই এই টাইমে দুপুরের দিকে। সুন্দর একটা মানে হাওয়া ঠাওয়া দিচ্ছে, বেশ সেরকম গরমও নেই। তো ভাবলাম একটু গঙ্গার ধার দিয়ে ঘুরে আসছি, এই জন্য আমাদের গঙ্গার ধারে মানে এসছি, যেটা মেন আমাদের বড় গঙ্গা এখানটাতে। আর সুন্দর বেশ মাঠ, আর এখানটায় কিন্তু মানে রয়েছি। আর তোমাদেরকে আজকে দেখাবো মানে ঘুরিয়ে টুরিয়ে সুন্দর একটা ভিডিও তোমাদেরকে আমি দেবো। তো চলো। আর এই গঙ্গাধারে কিন্তু তোমাদের একটা সুন্দর একটা ফল গাছ আমি তোমাদেরকে দেখাবো। মানে এখন অনেকে নার্সারি থেকে আমাদের বলতে গেলে অনেকে কিন্তু বাড়িতেও গাছটা লাগায়, তো সবারকার বাড়িতে নেই। আমাদের গঙ্গাধারে স্পেশালি ভাগ্য করে এই গাছটা আছে, তোমরা ইউটিউবে সার্চ করলে পেয়ে যাবে। তোমাদের ফলটা একবার দেখার জন্য, এর নাম হচ্ছে মালবেরি। এখন অতটা নেই, ফলটা অল্প আছে, কিন্তু ছিল আগে খুব। তোমাদেরকে একবার দেখাই দেওয়া। এই যে দেখে না, ঠিক আছে, মালবেরি দেখে না। এই ফলটা মানে আমাদের এই দেখো গাছটা তোমাদের আমি দেখাচ্ছি, যে এই গাছটা ঠিক আছে প্রচুর পরিমাণে হয়, এখন নেই কারণ গরম পড়ছে। তো এটা শীতের টাইম হয়তো বেশি হয়। কিছুদিন রং খেলার আগেও মানে পুরো গাছ ভরেছিল, আমরা এসে দেখেও গেছি, ফুলেও নিয়ে গেছি, খেয়েওছি। এখন অতটা নেই, আর অনেক ছেলেপুলে আসে, তো তো আসে মানে নিয়ে ঠিক যায়। দেখতে পাচ্ছ এত মিষ্টি, পুরো মানে ছোটো আঙুরের ফল যেরকম হয়, ছোটো আঙুর, পুরো আঙুর ফলের মতো টেস্ট। আমি তো প্রায় এসে খাই, হেভি সুন্দর। কাঁচাতে তো মানে বিশাল টক, হেভি মিষ্টি আছে, দেখো খুব মিষ্টি। এটা বীজ তো পাওয়া যায় না গাছটা, আর তোমরা যদি গ্রাবিং করতে যাও ডাল কেটে নিয়ে গিয়ে বসো হবে। একটা ভাই নিয়ে গেছে ডাল কেটে, আমি ভাবছি বাড়িতে একটা লাগাবো। এই গাছটা ছাদটা ঠিকঠাক মানে পরিষ্কার করেছি। আর মাঠে কিন্তু আরও সুন্দর সুন্দর জিনিস আছে, যেটা কিন্তু মানে খাওয়াই যায় বলতে গেলে। আমাদের এখানে কিন্তু তোমার পেয়ারা গাছ সুন্দর পেয়ারা, এখনো পেয়ারা হয়নি গাছে, ছোট গাছ, ঠিক আছে। তার মধ্যে এখানে একবার তোমরা টমেটো পেয়ে যাবে। মানে মাঠে এখানে আরও আগে সে এখন জঙ্গল হয়ে গেছে অনেকটা। শীতের টাইমে আসতে তো মানে পুরো ভরা ভরা থাকে, গাজর, মূলো, টমেটো কিনা থাকে এখানে। এটা আমাদের একটা পাশে বাড়ি মামাদের মানে মাঠে ওরাই চাষবাস করে, বেশিরভাগ আসে। ওই জন্য আমি এখানটা ব্লগটা বানাচ্ছি, কিছু হবে না। দেখো আমড়া গাছ, এত ছোটো আমড়া গাছে কিন্তু মানে ফুলও চলে এসছে, দেখতে পাচ্ছ। আর অনেক কিছু আছে আমাদের গঙ্গার ঘাটটাতে, সুন্দর সুন্দর জিনিস। দেখো এইটা হচ্ছে গাজর, এখনো হয়নি, অনেক ছোট ছোট আছে, শুধু দেখাচ্ছি নর্মালি। আর তোমাদের তো মালবেরি গাছটা দেখালামই। দেখো তোমরা যারা মানে চেনো না, দেখো ছোট ছোট মালবেরি এখানেও ধরে গেছে, দেখো কি বলবো, ছোট ছোট মালবেরি ধরে গেছে দেখো। আর এই গাছটা কিন্তু পুরো ভরা ভরা থাকে একবারে, মানে ফলে আমরা এখানে যা পারি ছেলেপুলে এসে এসে দেখো ছোটো ছোটো ফল কিন্তু এখানেও রয়েছে। মানে অনেক কিছু থাকে, কিন্তু মেন ব্যাপার আমার টাইম থাকে না ভিডিও ভিডিও বানানো। তো তাও করি, তোমাদের ভিডিও দিই, কারণ এটা আমার ফার্স্ট চ্যানেল, এতে প্রথমে ভিডিও ভিডিও করতাম। যাই হোক একটা কারণ ছিল, সেই কারণের জন্য আমার চ্যানেলটা আমার কাছে ছিল না, তো বর্তমানে খুব কষ্ট করে পেয়েছি। যাই হোক এটা তোমাদের শেয়ার করার ছিল। আর আমাদের এই দেখো দেখে না, জুম মেরে দেখে আমাদের কাঠের ব্রিজ দেখে না, দেখো গঙ্গা সুন্দর। এটার লোকেশান কুন্তি নদী আমাদের এইখানে শেষ হচ্ছে। আর চরটা এখন হয়ে গেছে, আগে চর ছিল না বলে দিদা, যারা মানে বয়স্ক মানুষ আছে তাদের থেকে আমি শুনি, এই চরটাকে ছিল না, বড় একটা পুরো মানে গঙ্গা ছিল, এটা আমাদের মেন গঙ্গা। গঙ্গার সঙ্গে কিন্তু এটা গিয়ে মিশেছে, আর ওদিকটা আমাদের সরাসরি নদী ফদী এসবের মানে যুক্ত হয়েছে এটা গিয়ে। হ্যাঁ যাই হোক, ভাবছি একটা ডাল নিয়ে গিয়ে লাগাই, কিন্তু আগে
টপ ফপ সব ঠিকঠাক করতে হচ্ছে, নিচ্ছি না। আর চলো আমার বাড়ির ছাদে তোমাদেরকে দেখায় যে আমি কী গাছ লাগাচ্ছি। আর যাওয়ার আগে তোমাদেরকে একটা সুন্দর জিনিস খালি জাস্ট দেখিয়ে যেতে চাই আর বলে যেতে চাই, সেটা হচ্ছে আমাদের কাঠের ব্রিজ। আর কাঠের ব্রিজ এখান থেকে কিন্তু সুন্দর লোকেশান, খুব মানে সুন্দর লাগছে দেখতে। তোমাদের জানি না আমি কতটা দেখাতে পারবো, তাও দেখাতে চেষ্টা করছি। তার সাথে সাথে কিন্তু আমাদের কাঠের ব্রিজ শুধু নয়, আমাদের এখানে আরও কিন্তু মানে বিভিন্ন জায়গা আছে যেখানে শ্যুট করে, মানে অনেক মানুষের শ্যুট করে, বড় বড় নাকি ইউটিউবাররা, ফেসবুক কন্টেন্টরা মানে ভিডিও করে নিয়ে গেছে। কালকেও একজন এসেছিল, জানি না কি নাম, কি অর্পিতা কি বেশ বলছিল, মানে আমি অত জানি না, যেটুকু জানি বললাম। এখন সবাইকে তো আমি চিনি না, সবাইকে বলতে পারবো না, কিছু কিছু মানুষকে চিনি। তো যাই হোক, তোমাদেরকে একবার আমি দেখাচ্ছি। এলাকা আমাদের কাঠের ব্রিজ, মানে তোমাদের এখান থেকে দেখাচ্ছি, জুম মেরে দেখিয়েছি তাই এত কাছ থেকে লাগছে। এটা দেখে না, এটাকে কিন্তু দ্বিতীয় হাওড়া ব্রিজ বলে কিন্তু বলা হয় বিশেষ করে। এর অনেক বড় ঘটনা আছে, অনেক কিছু আছে। তোমাদেরকে একদিনকে আমি কাঠের ব্রিজ নিয়ে সম্পূর্ণ মানে একটা ভিডিও দেবো, তো ভিডিও তোমরা দেখতে পেয়ে যাবে। আর তোমরা যদি চাও এখানে আসো, শ্যুট করো, কোনো অসুবিধা নেই। আমাদের এখান থেকে কিন্তু নৌকা ভাড়া পেয়ে যাবে, মানে শ্যুট করার জন্য, যারা শ্যুট করতে ভালোবাসো। কালকেই একজন এসেছিলো অর্পিতা বলে, জানি না সবারকার নাম তো আমি বলতে পারবো না। তো চলো, এইটাই তোমাদের এইটুকু দেখানোর। আর এবার আমি বাড়ি যাচ্ছি, তোমাদেরকে আমার বাড়ি একবারে মানে গাছ কী কী লাগাচ্ছি ছাদটা একবারে ঘুরিয়ে দেখাবো। এই দেখে না, এই গাছটা এখানে গাছ লাগাবো, তো এই জন্য এটাকে খুঁড়ে একবার সমান করছি। এখন যাব গোবর সার আনতে, গোবর সার এনে এর মধ্যে মারবো, তারপর জল দিয়ে এর মধ্যে বীজ দেবো। এখন খুঁড়ে এটাকে পরিষ্কার করে নিই। এখন কিন্তু গাছ ফাছ লাগানো হয়ে গেছে, আর সাইড করে রেখে দিয়েছি, সেটা আর দেখায়নি বীজ বীজ লাগানোর, কারণ লাগিয়ে ফেলেছিলাম, ভুলে গেছিলাম ভিডিও করতে হবে। তো যাই হোক, আজ তোমাদের মাছগুলো আমার অ্যাকোরিয়াম দুটো দেখায়, ঠিক আছে? আর কী কী মাছ না আছে সব দেখাচ্ছি, চলো। দেখো তোমাদেরকে আগে আমার গামলায় কিছু গাপ্পি রয়েছে, মানে এখানে 10টার মতো গাপ্পি শ্রীরামপুর হাট থেকে কিনে নিয়ে এসেছিলাম। সব মিক্স গাপ্পি আছে, সুভাষ কাকার থেকে, তোমরা চেনো হয়তো যারা হাটে থাকো। তো অনেক কিন্তু ছোটো ছোটো বাচ্চাও দিয়েছে, আর প্রথমবার ক্ষেপের বাচ্চাগুলো বড় বড় হয়ে গেছে। দেখো প্রথম ক্ষেপের বাচ্চাগুলো বড় বড় হয়ে গেছে, আর এখনও মানে ছোটো ছোটো দিয়েছে, আরও এখনও মানে দেবে বাচ্চা, এমন অবস্থা। পুরো ভরে ভরে আছে, ওদের সাথে রেখেছি, কিছু করেনি, কারণ আমার জায়গা নেই আর রাখার। ছোটো একটা অ্যাকোরিয়াম, দুটো অ্যাকোরিয়াম দুটো মাছ রয়েছে, ওগুলো খেয়ে নেবে যা মাছ আছে আমার কাছে, ঠিক না? এবার তোমাদেরকে আমার ফিশ ট্যাঙ্কটা দেখায়। এবার তোমাদের প্রথমে কিন্তু আমি আমার বড় অ্যাকোরিয়ামটা দেখাচ্ছি, যেটা আমার কাছে সবথেকে বড় রয়েছে। তো এটার মধ্যে আপাতত 4-5টা মাছ রয়েছে, আরও ছিল মরে গেছে, গোল্ড ফিশ ছিল সব। তো দুটো বিগ সাইজের মলি রয়েছে, আর দুটো সুবাঙ্গিন আছে, একটা ফিমেল বেটা আছে, আর একটা কুকুরের রেখেছি। তো এই 4-5টা মাছই কিন্তু আপাতত আমার কাছে আছে, বড় অ্যাকোরিয়ামটা। আর নিচেতে দেখো না, দেখো একটা বেটা ফিশ রেখেছি, মেল বেটা মুনটেল, দেখে নাও, এটাই রেখেছি। এটা ছোটো অ্যাকোরিয়াম সব থেকে, এগুলো বেটার জন্য অ্যাকোরিয়ামগুলো বেস্ট হয় প্ল্যান্টেড করার জন্য, এটা রেখেছি। তো তোমাদেরকে কিন্তু মাছ, তারপরে আমি কীভাবে গাছ লাগালাম সব কিন্তু দেখালাম। আর এখন বাজে হচ্ছে প্রায় 5টা, 5:30 বাজে। আর ভিডিওটা বেশি বাড়াচ্ছি না, কারণ এখন আমি আর কোথাও যাওয়ার আমি বেরোই না বাড়ির থেকে, বাড়িতেই থাকি। তো আর কোথাও যাচ্ছি না, সেজন্য ভিডিওটা বেশি বড় করে কোনো লাভ নেই। দেখা যাচ্ছে নতুন একটা ভিডিওতে। আর ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করবে, পাশে থাকতে হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ টাটা, বাই বাই।